সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবিক অফিসিয়াল এডিট। সো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরেকটি নতুন টাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো আজকের ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো যে এই ধরনের ট্রেন্ডিং টাটাস ভিডিও তোমরা কীভাবে এডিটিং করবে। এই ধরনের টাটাস এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তাই আমি এই টপিকের উপর ভিডিওটি নিয়ে এলাম। তো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো তোমরা খুব সহজেই কীভাবে এডিটিং করতে পারবে। অ্যান্ড ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন সেট করে নেবে এই ধরনের ভিডিও এডিটিং প্রতিদিন পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য অ্যালাইনমেশন অ্যাপ্লিকেশনটি লাগবে এবং লাগবে পিক্সেল ল্যাব এবং পিক্সার্ট অ্যাপ্লিকেশন তোমাদের লাগবে। তো এই অ্যাপ্লিকেশনগুলি পুরো ভার্সনের ডাউনলোড লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবে অ্যান্ড উপরে 3.2 থেকে 3বার ক্লিক করে নেবে। এখানে তোমরা সমস্ত অ্যাপ্লিকেশনের পুরো ভার্সনের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে অ্যান্ড এটি জয়েন করে নেবে। এখানে আমি সমস্ত মেটেরিয়ালস দিয়ে থাকি, তো এখান থেকে সিম্পলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। দেন ব্যাক করে নেবে। ফার্স্ট তোমাদের ইমেজের পিএনজি ক্রিয়েট করতে হবে, তার জন্য তোমরা গুগলে সার্চ করবে। তো গুগলটি তোমরা ওপেন করবে অ্যান্ড ওপেন করার পর সার্চ বাটনে ক্লিক করবে অ্যান্ড ক্লিক করার পর তোমাদেরকে এখানে সার্চ করতে হবে রিমুভ বিজি। তো এখানে রিমুভ বিজি সার্চ করবে অ্যান্ড এখানে সার্চ করে নেবে। ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে এখানে তোমরা ক্লিক করবে। দেন ক্লিক করার পর তোমাদের এখানে এরকম ইন্টারফেস ওপেন হবে অ্যান্ড এখানে তোমাদের আপলোড ইমেজ বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবে অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর তোমাদের ফাইল থেকে ইমেজটি সিলেক্ট করবে। তো ফার্স্ট ইমেজটি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, এটি কিছু লোডিং হচ্ছে। তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড সিলেক্ট করার পর তোমাদের এখানে ডান অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেজ হয়ে যাবে এখান থেকে। তো এভাবে তুমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করবে অ্যান্ড এখানে তোমাদের যখন তৈরি হয়ে যাবে তখন এখানে তোমার ডাউনলোড অপশান আসবে, এখান থেকে ডাউনলোড করবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখান থেকে তোমার ডাউনলোড বাটনে ক্লিক করে এখানে ডাউনলোড করে নিতে পারবে। আবার তোমাদের এখানে অ্যালাইনমেশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। তো আমি যে সমস্ত মেটেরিয়ালস ইউজ করেছি সমস্ত মেটেরিয়ালসের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা সিম্পলি ডাউনলোড করে নিতে পারবে, তোমাদেরকে এত কিছু করার প্রয়োজন পড়বে না। তো ডাউনলোড করে নেবে। দেন তোমাদেরকে এখানে প্রজেক্ট অপশানে আসতে হবে অ্যান্ড একটি প্রজেক্ট তোমরা ইম্পোর্ট করে নেবে। আমি প্রজেক্টটির লিঙ্ক আমি দিয়ে দেবো, পিসিএটের লিঙ্ক দিয়ে দেবো, এছাড়াও আমি এক্সএমএল ফাইলের লিঙ্ক দিয়ে দেবো, সেটিও ইম্পোর্ট করতে পারো। দেন ইম্পোর্ট করে নেবে, এখানে বিএমপি প্রজেক্ট ওপেন করবে অ্যান্ড প্রজেক্ট ওপেন করার পর তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে। তো নিচে আসবে অ্যান্ড নিচে তোমাদের এখানে সংটি অ্যাড থাকবে। যারা এক্সএমএল প্রজেক্টটি ইম্পোর্ট করবে তো তাদেরকে বলে দিচ্ছি তারা সংটি আগে অ্যাড করে নেবে। সংটির ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সং কীভাবে অ্যাড করতে হয় সেটি তোমরা অবশ্যই জানো। দেন অ্যাড করে নেবে। দেন অ্যাড করার পর তোমাদেরকে এখানে ইমেজটিকে অ্যাড করতে হবে, যে ইমেজটি তোমরা বানালে সেই ইমেজটিকে অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা এখানে তোমার মিডিয়া অপশানে চলে আসবে অ্যান্ড মিডিয়া অপশানে আসার পর তোমাদেরকে ইমেজটিকে সিলেক্ট করতে হবে। তো এখানে পিক্সেল অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করবে অ্যান্ড সিলেক্ট করার পর ইমেজটিকে সিলেক্ট করবে অ্যান্ড সিলেক্ট করার পর এখানে হয়ে যাবে অ্যান্ড অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা পুরো থিওরি ক্লিক করবে, ক্লিক করার পর প্রি কম্পোজিশন এরিয়া করে নেবে। দেন করার পর তোমরা এখানে মুভ অ্যান্ড ট্রান্সফার আসবে অ্যান্ড এটিকে তোমরা এক সাইড করে নেবে, যে কোনো এক সাইডই করে নেবে। তো এটিকে তোমরা ঠিক মাঝ বরাবর এভাবে অ্যাডজাস্ট করে নেবে। দেন করার পর ব্যাক করে নেবে অ্যান্ড ব্যাক করার পর এই ফটোটিকে শেষ অবধি নিয়ে আসতে হবে। তো এভাবে শেষে চলে আসবে অ্যান্ড আসার পর এখানে ফটোটি সিলেক্ট করার পর তোমরা এই অপশানে ক্লিক করে দেবে, তাহলে এখানে চলে আসবে। দেন এখানে চলে আসার পর তোমাদেরকে এখানে প্রথমে আসতে হবে অ্যান্ড ফটোটিকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা মোবাইল ট্রান্সফার আসবে অ্যান্ড এখানে একটি প্লাস আইকন দিয়ে দেবে অ্যান্ড একবারে শেষে চলে আসবে অ্যান্ড এখানে একটি প্লাস আইকন দিয়ে দেওয়ার পর তোমাদেরকে ফটোটিকে বাঁ দিকে স্লাইড করতে হবে। তো এইভাবে তোমরা ফটোটিকে স্লাইড করে নেবে। দেন ফটোটিকে শেষ অবধি এখানে নিয়ে চলে আসার পর এখান থেকে ব্যাক করে নেবে অ্যান্ড ব্যাক করার পর তোমরা এই ফটোটিকে এখানে স্লাইড করে নিচে নিয়ে চলে আসবে। তো নিচে এভাবে নিয়ে আসবে অ্যান্ড ঠিক এই লিরিক্সের নিচে নিয়ে এখানে অ্যাড করে দেবে। দেন অ্যাড করার পর তোমাদেরকে এখানে একটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর একটি শেপ নিয়ে নেবে অ্যান্ড শেপটি নিয়ে নেওয়ার পর তোমরা শেপটিকে এভাবে বড় করে নেবে অ্যান্ড এভাবে হাইটটি কমিয়ে নেবে। তো ঠিক এরকমভাবে করে নেবে। দেন করে নেওয়ার পর তোমরা কালার অ্যান্ড ফিল অপশন আসবে অ্যান্ড এটিকে তোমরা এই কালারটি এখানে সিলেক্ট করে নেবে। দেন সিলেক্ট করে নেওয়ার পর ব্যাক করবে অ্যান্ড ব্যাক করে নেওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফার আসার পর এটিকে তোমরা ঠিক এরকম জায়গায় অ্যাড করে দেবে। তো লিরিক্সের উপরে ঠিক এরকম জায়গায় অ্যাড করে দেবে। দেন অ্যাড করে দেওয়ার পর ব্যাক করে দেবে। ব্যাক করে নেওয়ার পর তোমরা এটিকে পুরো ভিডিওর মধ্যে অ্যাড করে নেবে। তো এখানে অ্যাড করে নেবে, এখানে আসার পর এই অপশানে ক্লিক করে অ্যাড করে নেবে অ্যান্ড এই লেয়ারটিকেও তোমরা এভাবে নিচে নিয়ে চলে আসবে। তো ইমেজের উপরে অ্যাড করবে, এভাবে ছেড়ে দেবে। দেন প্রথমে চলে আসবে অ্যান্ড প্রথমে আসার পর তোমাদেরকে পিএনজিটিকে অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে যাবে, প্লাস আইকনে যাওয়ার পর মিডিয়া অপশানে গিয়ে তোমাদেরকে পিএনজি সিলেক্ট করতে হবে। তো পিএনজিটা আমি সিলেক্ট করছি অ্যান্ড ফাইলটি ওপেন করলাম। দেন ওপেন করার পর পিএনজিটি এখানে সিলেক্ট করবে অ্যান্ড সিলেক্ট করার পর তোমরা মোবাইল ট্রান্সফার আসবে অ্যান্ড এখানে আসার পর একটু ছোটো করে নেবে।
দেন এইভাবে ছোটো করে নেবে। দেন তোমরা এই অপশানে ক্লিক করবো, এইভাবে অ্যাড করে নেবে। তো আমি এইভাবে অ্যাড করে নিয়েছি, এইভাবে অ্যাড করে নেবে। দেন অ্যাড করার পর ব্যাক করে নেবে। দেন ব্যাক করে নেওয়ার পর তোমাদের এখানে চলে আসবে, অ্যান্ড এখানে আসার পর পিএনজিটিকে শেষ অবধি নিয়ে চলে আসবে। নিয়ে আসার পর তোমাদেরকে পিএনজিটিকে এভাবে নিচে নিয়ে আসতে হবে। তো এইভাবে তোমরা এই লেয়ার দুটি উপরে রেখে দেবে। তো তোমাদের স্ট্যাটাস ভিডিও এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেন উপরে শেয়ার বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা ভিডিওতে সিলেক্ট করার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে সেভ বাটন আসবে, সেভ বাটনে ক্লিক করে তোমরা সিম্পলি গ্যালারিতে সেভ করে নেবে। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অ্যান্ড চ্যানেল হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি অল নোটিফিকেশন সেট করে নিও এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। সো আজকের জন্য ভিডিও এডিটিং এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।